সময় নিয়েছিলে, কি সিদ্ধান্ত নিলে? সেলিমকে বিয়ে করবে, তোমার হাজব্যান্ডকে ডিভোর্স দেবে? আঙ্কেল, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার হাজব্যান্ডকে আমি ডিভোর্স দিয়ে দেব। আমি ওনাকে বিয়ে করব। আপনি ডিভোর্সের ব্যবস্থা করেন। থ্যাংক ইউ সো মাচ, তুমি খুব ভালো একটা ডিসিশন নিয়েছো। খালু, মিতু যেহেতু আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, আমার মনে হয় আমাদের আর দেরি করা উচিত হবে না। আজকে আমরা এই উকিলের কাছে গিয়ে মিতু আর তার হাজবেন্ডের ডিভোর্সের ব্যাপারটা আমরা ফাইনাল করে ফেলি। চলো। চলো। দাঁড়াও বাবা, মিতু কখনো তার স্বামীকে ডিভোর্স দিতে পারবে না। কেন? কারণ তার স্বামী কখনো তাকে ডিভোর্স দিবে না। মিতুর স্বামী ওকে ডিভোর্স দিবে না, সেটা তুই কি করে জানলি? কারণ মা, আমি মিতুর স্বামী। তুই যে মিতুর স্বামী, সে কথা আগে বলিসনি কেন? এখন কেন বলছিস? তোমাদের ভয়ে বলিনি বাবা, কিন্তু বাবা আমি মিতুকে সত্যিই ভালোবাসি। মিতুর সাথে অন্য কারো বিয়ে হবে, মিতু অন্য কারো বউ হবে, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। মিতুকে আমি এই বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলাম, কারণ তোমরা যদি কখনো জানতে পারো মিতু আমার বউ, সেই ভয়ে। কিন্তু আজকে যখন ও বললো ও আমাকে ডিভোর্স দিবে, আমার বুকের ভেতরটা নাড়া দিয়ে উঠলো বাবা। মনে হচ্ছিল আমার অনেক কাছের মানুষ, অনেক আপন মানুষ হারিয়ে যাচ্ছে। আমি মিতুকে হারাতে চাই না বাবা। বাবা, আমি তোমাদেরকে না জানিয়ে মিতুকে বিয়ে করে ফেলেছি, আমাকে তোমরা মাফ করে দিও। কিন্তু আমি মিতুর সাথে সংসারটা করতে চাই। এই মেয়েটা তার বাড়ি ঘর, বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে তোর ভালোবাসার জন্য ছুটে বেরিয়ে এসেছে। তার প্রেসারে তুই তাকে বিয়ে করেছিস সত্য, বিয়ে করে তুই তাকে বাড়িতে না এনে তাকে রাস্তায় ফেলে পালিয়ে গেলি। আমি যদি তাকে বাড়িতে না এনে আশ্রয় না দিতাম, কত বড় বিপদ হতে পারতো। আর যদি খোদা না করুক একটা বিপদ হয়েই যেত, নিজেকে ক্ষমা করতে পারতি তুই? প্রেম ভালোবাসা এত সস্তা না রে। তোরা মনে করিস প্রেম ভালোবাসা খুব সস্তা জিনিস। যার তার সাথে প্রেম হয় না, যার তার সাথে ভালোবাসা হয় না। প্রেম আসে, ভালোবাসা আসে মন থেকে। ভালোবাসার মানুষকে আগলে রাখতে হয়, কারণ ভালোবাসার মানুষ যখন কাছে থাকে তখন আমরা তার মূল্যটা বুঝতে পারি না। যখন সে হারিয়ে যায় তখন আমরা বুঝতে পারি সে কতটা মূল্যবান ছিল আমাদের কাছে। তুই যে মিতুকে বিয়ে করেছিস, মিতুর স্বামী তুই, সে কথা আমরা আগে থেকেই জানতাম। কি বলছো বাবা, তোমরা সবাই এটা আগে থেকে জানতে? হ্যাঁ, জানতাম। তোর বাবা যেদিন রিক্সা করে মিতুকে নিয়ে আসে, মিতু তাকে সব কিছু খুলে বলে। আমি সেদিন থেকে জানি মিতু তোর বোন। আমি শুধুমাত্র ওকে এই বাড়িতে রেখেছি যাতে ওকে দেখতে দেখতে তোর মধ্যে ওর জন্য মায়া হয়, ভালোবাসা তৈরি হয়। তুই এতটাই পাষাণ, তুই উঠে পড়ে লাগলি মেয়েটাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য। তারপর আমি সেলিমের নাটক সাজাই। আমি ভেবেছি ওর ডিভোর্সটা হলে তুই হয়তো মিতু কতটা তোর জন্য অমূল্য সম্পদ সেটা বুঝতে পারবি। যদি সত্যি সত্যি ও তোকে ডিভোর্স দিয়ে সেলিমকে বিয়ে করতো, তুই মিতুর মতো আরেকটা মেয়ে খুঁজে পেতি? বল, যে মেয়েটা তোকে এত ভালোবাসে, সব কিছু ছেড়ে তোর জন্য চলে এসছে। ওর নিজের বাড়ি আছে, তারপরও আমাদের বাড়িতে এসে পড়ে আছে। বল পেতি? মাসুম, তোর প্রতি মিতুর প্রবল ভালোবাসা দেখে আমি অভিনয় করতে রাজি হয়েছিলাম। আর তুই আজকে প্রতিজ্ঞা কর, তুই সারা জীবন মিতুর সাথে সংসার করবি। আপন মানুষ, ভালোবাসার মানুষ যদি একবার হারিয়ে যায়, তাহলে এই ভালোবাসার মানুষকে আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। মিতু, এদিকে আসো। তুমি একটু সরি বল। দাঁড়া খিস, সরি বল। মিতু, আমি তোমাকে কথা দিচ্ছি, এ দেহে যতদিন প্রাণ আছে তোমাকে ভালোবেসে যাব। যতদিন বেঁচে থাকবো তোমাকে সাথে নিয়ে বাঁচবো। মরণের আগের দিন পর্যন্ত তোমার হাতটা আমি ছাড়বো না। আমাকে মাফ করে দিও।